হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং লাইফ। আজকের এই ভিডিওতে আমরা আইভি ক্যানুলাকে নিয়ে জানবো। আইভি ক্যানুলা কি, কোন কোন কালারের আইভি ক্যানুলা পাওয়া যায়, কালার ওয়াইজ এর সাইজ কি হয়ে থাকে, এর এক্সটার্নাল ডায়ামিটার কত, ফ্লো রেট কত এবং ইউজেস কোন কোন ক্ষেত্রে আইভি ক্যানুলার ইউজ হয়ে থাকে এবং পার্টস নেম, প্রত্যেকটি পার্টসের নাম কি আমরা খুব সহজ ভাষায় জানবো আজকের এই ভিডিওতে। তাহলে আইভি ক্যানুলাকে নিয়ে জানার আগে আমাদেরকে জানতে হবে যে আইভি ক্যানুলাটা কী। তাহলে আইভি ক্যানুলার, আই মিন্স এন্ট্রা, এন্ট্রা হলো ভিতরে, আর ভি মিন্স ভেনাস, ভেনাস হলো ভেন বা শিরা। তাহলে আইভি হলো এন্ট্রাভেনাস অর্থাৎ শিরার ভিতরে। আর ক্যানুলা, ক্যানুলা ইজ রিলেটেড টু ক্যানেল, ক্যানেল কি, ক্যানেল হলো পাইপ। তাহলে একটি পাইপ যেটিকে আমরা আমাদের ভেনের মধ্যে প্রবেশ করাই সেটিকে বলা হয় আইভি ক্যানুলা। আমরা আমাদের ভেনের মধ্যে কেন প্রবেশ করাবো, তাহলে দেখবো আমরা পারপাস অফ আইভি ক্যানুলা, কোন কোন ক্ষেত্রে আইভি ক্যানুলা করা হয়। ফার্স্ট হলো আইভি ফ্লুইড রিপ্লেসমেন্ট। আইভি ফ্লুইড রিপ্লেসমেন্ট কি? আইভি ফ্লুইড রিপ্লেসমেন্ট হলো যখন আমাদের শরীরে জলের পরিমাণ কমে যায়, সেই কন্ডিশনকে মেডিকেল পরিভাষায় ডিহাইড্রেশন বলা হয়। এই ডিহাইড্রেশন কন্ডিশনে আমাদের শরীরের যে জলের পরিমাণটা কমে গেল সেটাকে রিকভার করার জন্য আমরা বাইরে থেকে আইভি ফ্লুইডকে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করাই। সেটি প্রবেশ করানোর জন্য এমনি এমনি নিশ্চয়ই প্রবেশ করাতে পারবো না, তার জন্য আমাদের একটি আইভি ক্যানুলা করার প্রয়োজন পড়ে। নেক্সট হলো ব্লাড ট্রান্সফিউশন। ব্লাড ট্রান্সফিউশন কি? ব্লাড ট্রান্সফিউশন হলো আমাদের শরীরে ব্লাডের পরিমাণ কমে গেলে, সেটা ইন্টারনাল ব্লিডিং বা এক্সটার্নাল ব্লিডিং যে কোনো কারণেই হোক, ব্লাডের মাত্রা কমে যাওয়া কন্ডিশনকে মেডিকেল পরিভাষায় অ্যানিমিয়া বলা হয়। এই কন্ডিশনে আমরা যখন বাইরে থেকে ব্লাডকে আমরা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করাই, সেক্ষেত্রেও আমাদের আইভি ক্যানুলা করার প্রয়োজন পড়ে। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কি? কোনো পেশেন্ট দীর্ঘদিন হসপিটালে ভর্তি থাকলে সেই ক্ষেত্রে সেক্ষেত্রে পেশেন্টকে আইভি ইঞ্জেকশান দেওয়া হয়, অর্থাৎ হসপিটালে পেশেন্ট অ্যাডমিট হলে তাকে যে আইভি ইঞ্জেকশান দেওয়া হয় সেটি দেওয়ার জন্য আমাদেরকে একটি আইভি ক্যানুলা করার প্রয়োজন পড়ে। আবার কখনো কখনো ব্লাড স্যাম্পল কালেক্ট করার জন্য, অর্থাৎ টেস্টের জন্য আমাদের যে ব্লাড স্যাম্পল কালেক্ট করতে হয়, সেই ব্লাড স্যাম্পল কালেক্ট করার জন্য আমাদের আইভি ক্যানুলা করার প্রয়োজন পড়ে। তাহলে এইগুলো ছিল আইভি ক্যানুলার পারপাস, অর্থাৎ এই সমস্ত কারণে আইভি ক্যানুলা করা হয়। আইভি ক্যানুলা করার সময় আমাদের 25 থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আইভি ক্যানুলাটিকে আমাদের ভেনের মধ্যে ইনসার্ট করতে হয়। আইভি ক্যানুলা ইনসার্টেশন প্রসিডিওরের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। নেক্সট আমরা জানবো কালার অ্যান্ড সাইজ, কোন কোন কালারের আইভি ক্যানুলা পাওয়া যায় এবং কালার ওয়াইজের সাইজ কি হয়ে থাকে। ফার্স্ট যেটি আছে সেটি হলো আমাদের অরেঞ্জ আইভি ক্যানুলা। অরেঞ্জ আইভি ক্যানুলা সাইজ হলো 14G, জি হলো গজ। তাহলে অরেঞ্জ আইভি ক্যানুলা সাইজ হলো 14 গজ। অরেঞ্জের পর আসে আমাদের গ্রে আইভি ক্যানুলা, যার সাইজ হলো 16 গজ। গ্রের পর হোয়াইট আইভি ক্যানুলা, যার সাইজ হলো 17 গজ। হোয়াইটের পর গ্রিন, যার সাইজ 18 গজ। পিঙ্ক 20 গজ। ব্লু 22 গজ। ইয়েলো 24 গজ। পার্পেল 26 গজ। তাহলে অরেঞ্জ, গ্রে, হোয়াইট, গ্রিন, পিঙ্ক, ব্লু, ইয়েলো, পার্পেল এই সমস্ত আইভি ক্যানুলা পাওয়া যায় এবং এর সাইজগুলো যথাক্রমে 14, 16, 17, 18, 20, 22, 24, 26 এই সমস্ত সাইজের আইভি ক্যানুলা পাওয়া যায়। এখানে একটি কথা বলে রাখবো, ক্যানুলার গজের সাইজ যত কম হবে ওই আইভি ক্যানুলার এক্সটার্নাল ডায়ামিটার এবং ফ্লো রেট তত বেশি হবে। তাহলে গজের সাইজ কম হলে তার এক্সটার্নাল ডায়ামিটার এবং ফ্লো রেট বেশি হবে। এবার আমরা প্রত্যেকটি আইভি ক্যানুলাকে নিয়ে ডিটেলসে জানবো। প্রথম আমাদের ছিল অরেঞ্জ আইভি ক্যানুলা, যার সাইজ আমরা আগেই বলেছি 14 গজ। এর এক্সটার্নাল ডায়ামিটার 2.1 mm, এর লেন্থ হলো 45 mm, এর ফ্লো রেট 240 ml পার মিনিট, প্রতি মিনিটে 240 ml। এবার জানবো এর ইউজেস, কোন কোন ক্ষেত্রে অরেঞ্জ আইভি ক্যানুলার ইউজ করা হয়ে থাকে। ট্রমা অ্যান্ড মেজর সার্জারি, র্যাপিড ফ্লুইড ট্রান্সফিউশন এবং র্যাপিড ব্লাড ট্রান্সফিউশন। ট্রমা এবং মেজর সার্জারিতে, র্যাপিড ফ্লুইড ট্রান্সফিউশনে এবং র্যাপিড ব্লাড ট্রান্সফিউশনে এই অরেঞ্জ ক্যানুলার ইউজ হয়ে থাকে। অরেঞ্জের পর ছিল আমাদের গ্রে আইভি ক্যানুলা। গ্রে আইভি ক্যানুলার সাইজ হলো 16 গজ। এর এক্সটার্নাল ডায়ামিটার 1.8 mm, এর লেন্থ হলো 45 mm, এর ফ্লো রেট হলো 180 ml পার মিনিট, প্রতি মিনিটে 180 ml। এখানেও এর ইউজ সেম আগের মতোই, ট্রমা অ্যান্ড মেজর সার্জারি, র্যাপিড ফ্লুইড রিপ্লেসমেন্ট, র্যাপিড ব্লাড ট্রান্সফিউশন। ইউজেসগুলো আমরা আগেই বলেছি যে
ফ্লুইড রিপ্লেসমেন্ট, ব্লাড ট্রান্সফিউশন, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ব্লাড স্যাম্পল কালেকশন। নর্মালি আইভি ক্যানুলার ইউজেস এগুলোই হয়ে থাকে। গ্রেড পর আমাদের ছিল হোয়াইট আইভি ক্যানুলা। হোয়াইট আইভি ক্যানুলার সাইজ ছিল 17 গজ, এক্সটার্নাল ডায়ামিটার 1.7 mm, এর লেন্থ হলো 45 mm, ফ্লো রেট 142 ml পার মিনিট, প্রতি মিনিটে 142 ml। ইউজেস আগের মতোই, ট্রমা অ্যান্ড মেজর সার্জারি, র্যাপিড ফ্লুইড ট্রান্সফিউশন, র্যাপিড ব্লাড ট্রান্সফিউশন। হোয়াইটের পর এবার দেখব গ্রিন আইভি ক্যানুলা। গ্রিন আইভি ক্যানুলার সাইজ হলো 18 গজ, এর এক্সটার্নাল ডায়ামিটার 1.3 mm, এর লেন্থ হলো 45 mm, ফ্লো রেট 90 ml পার মিনিট, প্রতি মিনিটে 90 ml। এর ইউজ কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে? ট্রমা অ্যান্ড মেজর সার্জারি, র্যাপিড ফ্লুইড রিপ্লেসমেন্ট, র্যাপিড ব্লাড ট্রান্সফিউশন। তবে এক্ষেত্রে এই গ্রিন আইভি ক্যানুলাটি মোস্ট কমন ইউজড ক্যানুলা ইন হসপিটাল ফর ব্লাড ট্রান্সফিউশন এবং ওটি পেশেন্ট। এই গ্রিন আইভি ক্যানুলা খুব বেশি পরিমাণে হসপিটালে ব্লাড ট্রান্সফিউশন এবং যে সমস্ত পেশেন্টের সার্জারি বা ওটি হয় সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। গ্রিনের পর পিঙ্ক আইভি ক্যানুলা। পিঙ্ক আইভি ক্যানুলার সাইজ হলো 20 গজ, এর এক্সটার্নাল ডায়ামিটার 1.1 mm, এর লেন্থ হলো 32 mm, এর ফ্লো রেট 60 ml পার মিনিট, আর এর ইউজেস হলো আইডিয়াল ফর আইভি ফ্লুইড। এটি আইভি ফ্লুইড রিপ্লেসমেন্টের জন্য একটি আইডিয়াল আইভি ক্যানুলা। ডাক অ্যাডমিনিস্ট্রেশন, এটি দিয়ে ডাক অ্যাডমিনিস্ট্রেশনও করা হয়। প্রত্যেকটি আইভি ক্যানুলাকে দিয়েই করা হয়, এটির ক্ষেত্রে আলাদাভাবে বলা আছে কারণ এই পিঙ্ক আইভি ক্যানুলা মোস্ট কমন ইউজড ইন হসপিটাল ফর আইভি ফ্লুইড রিপ্লেসমেন্ট। এই পিঙ্ক আইভি ক্যানুলাটা সবথেকে বেশি হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্রে ইউজ হয়ে থাকে আইভি ফ্লুইড রিপ্লেসমেন্টের ক্ষেত্রে। নেক্সট যে আইভি ক্যানুলাটি ছিল সেটি হলো আইভি ক্যানুলা, যার সাইজ হলো 22 গজ, এর এক্সটার্নাল ডায়ামিটার 0.9 mm, লেন্থ হলো 25 mm, এর ফ্লো রেট 36 ml পার মিনিট, প্রতি মিনিটে 36 ml। এর ইউজেস আইভি ফ্লুইড রিপ্লেসমেন্ট। আইভি ফ্লুইড রিপ্লেসমেন্টের ক্ষেত্রে করা হয় কমনলি ইউজ ইন ওম্যান অর্থাৎ ফিমেল পেশেন্টের ক্ষেত্রে এটি বেশিরভাগ ইউজ হয়ে থাকে। তবে কখনো কখনো মেল পেশেন্ট বা আদার্স পেশেন্ট যাদের ভেন বা শিরা পাতলা হয় বা সরু হয় সেক্ষেত্রেও ইউজ করা হয়। নেক্সট হলো আমাদের ইয়েলো আইভি ক্যানুলা। ইয়েলো আইভি ক্যানুলা এর সাইজ হলো 24 গজ, এর এক্সটার্নাল ডায়ামিটার 0.7 mm, এর লেন্থ হলো 19 mm, এর ফ্লো রেট হলো 23 ml পার মিনিট। এর ইউজেস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ফ্লুইড রিপ্লেসমেন্ট, চাইল্ড অ্যান্ড ওল্ড পেশেন্ট। শিশু এবং বৃদ্ধ পেশেন্টের ক্ষেত্রে বেশিরভাগ সময় ইয়েলো আইভি ক্যানুলার ইউজ করা হয়ে থাকে। নেক্সট হলো পার্পেল আইভি ক্যানুলা। পার্পেল আইভি ক্যানুলার সাইজ হলো 26 গজ, এর এক্সটার্নাল ডায়ামিটার 0.5 mm, এর লেন্থ হলো 19 mm, এর ফ্লো রেট 10 ml পার মিনিট। এটির ইউজ নিওনেট রেয়ারলি ইউজ। নিওনেট কি? নিওনেট হলো জন্ম থেকে 4 সপ্তাহের মধ্যেকার বাচ্চাদেরকে নিওনেট বলা হয়। এই নিওনেট পেশেন্টের ক্ষেত্রে খুব রেয়ারলি এই পার্পেল আইভি ক্যানুলার ইউজ হয়ে থাকে। এই ছিল আইভি ক্যানুলা সাইজ, কালার এবং এর ইউজেস। এবার জানবো এর পার্টস নেমের ব্যাপারে। সবশেষ আমরা আইভি ক্যানুলার পার্টস নেমের ব্যাপারে জানবো এবং আইভি ক্যানুলার পার্টসগুলির সঙ্গে পরিচয় করে নেব। সবশেষ হোয়াইট কালারের এই অংশটি হলো লক প্লাগ। লক প্লাগ ব্লাডকে বাইরে বেরিয়ে আসা থেকে আটকায়। লক প্লাগের পর থাকে আমাদের ফ্ল্যাশব্যাক চেম্বার, যার কাজ হলো আমরা যখন আইভি ক্যানুলাকে আমাদের ভেনের মধ্যে প্রবেশ করাই, যদি প্রপারভাবে আইভি ক্যানুলাটি আমাদের ভেনের মধ্যে প্রবেশ হয়ে থাকে তাহলে ফার্স্ট ব্লাড আমাদের এই ফ্ল্যাশব্যাক চেম্বারে আসে। তাই এই ফ্ল্যাশব্যাক চেম্বারে ব্লাড দেখে আমরা বুঝতে পারবো যে আইভি ক্যানুলার প্লেসমেন্টটি আমাদের প্রপারভাবে হয়েছে। ফ্ল্যাশব্যাকের পর থাকে আমাদের নিডল গ্রিপ। নিডল গ্রিপের সঙ্গে আমাদের নিডলটি অ্যাটাচ থাকে। নেক্সট হলো আমাদের ইনজেকশান পোর্ট ক্যাপ। এই ইনজেকশান পোর্ট ক্যাপ খুলে আমরা আইভি ইনজেকশানকে খুব ইজিলি দিতে পারি। পোর্ট ক্যাপের পর থাকে আমাদের বুশিং, যেটির সঙ্গে আমাদের ক্যাথিটারটি অ্যাটাচ থাকে। বুশিংয়ের পর এই প্লাস্টিকের টিউবটি হলো ক্যাথিটার, যেটি আমাদের ভেন বা শিরার মধ্যে থেকে যায়, এবং ক্যাথিটারের ভিতরে থাকা এই স্টিলের অংশটি হলো নিডিল, যেটি আমাদের ক্যাথিটারকে ভেনিন বা শিরার মধ্যে প্রবেশ করতে সাহায্য করে। এই ছিল আইভি ক্যানুলা সম্পর্কিত ভিডিও কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।